শীতকালে হাঁস পার্টি কথাটা শুনলেই কেমন জানি একটু এক্সাইটমেন্ট কাজ করে, তাই না? হ্যাঁ, আসলেই তাই। সত্যি এরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিওস। আপনারা সবাই কেমন আছেন? আমরাও আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া সবাই ভালো আছি। আজকে হঠাৎ করে আমার ভাইয়া সবাই মিলে সিদ্ধান্ত নিল ওরা রাতে হাঁস পার্টি করবে। হঠাৎ করে আমাকে এসে বললো, আপু দুইটা হাঁস নিয়ে আসবো, রান্না করে দিতে পারবি? আমি তো অবাক হয়ে তাকিয়ে রইলাম, বললাম যে কেন? বললো বন্ধুরা মিলে হাঁস পার্টি করবো, তুই হবি আমাদের লিডার, আমাদেরকে একটু হাঁসগুলো রান্না করে দে না। তো আর কী করবো, ভাইয়ের আবদার, বললাম ঠিক আছে নিয়ে আয়। তো ওরা দুটো হাঁস নিয়ে আসলো বাজার থেকে হাঁসগুলো নিয়ে আসার পরে দেখলাম হায় খোদা, ওরা তো হাঁসের ছিলেও নাই, বাছেও নাই, কিছুই করে নাই, নিয়ে আসছে আমার কাছে, বোনের কাছে নিয়ে আসছে, বোনে ছিলবে বাঁচবে আর কি করার। এবার হাঁসগুলোকে জবাই দিয়ে চুলায় গরম পানি বসিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে হাঁসগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। যতই হাঁসগুলোকে পরিষ্কার করি, হাঁস কি আর সহজে পরিষ্কার হয়? কি আর করার, আমি নিজেই কখনো হাঁস কখনো বাছি নাই, ছিলি নাই, পরিষ্কার করি নাই। আমি সবসময় বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসতাম। কি আর করার, ভাইদের আবদার রাখতে তো হবেই। যতটুকু পেরেছি পরিষ্কার করেছি, বাকিটাও কাটার সময় চামড়া ফেলে দিয়েছি। কারণ হাঁস বাছা এত সহজ কাজ না, এটা সবাই জানে, আপনিও জানেন আমিও জানি। এবার হাঁসগুলোকে কাটাকাটি শেষ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার ম্যারিনেশনের পালা। আমি মাংস আইটেমটা বেশিরভাগ সময় হাতে মেখে রান্না করাটাই বেশি প্রেফার করি, আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে। হ্যাঁ, এবার হাঁসগুলোকে সব মশলাপাতি দিয়ে একসাথে খুব ভালো করে হাতে মেখে নিলাম। অন্যান্য মাংসের চাইতে হাঁসের মধ্যে মশলা একটু বেশি লাগে পরিমাণে। এখানে ম্যারিনেশনের জন্য যে মশলাগুলো দিলাম সেগুলো হলো, দিলাম লবণ, হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, গোটা গরম মশলা, আবার দিলাম গুঁড়া গরম মশলা, দিয়ে দিলাম সরিষার তেল। সব কিছু দিয়ে ভালোভাবে মেখে আধা ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিলাম। মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে ম্যারিনেট হওয়ার পর চুলায় আগুন জ্বালিয়ে মাংসগুলো চুলায় বসিয়ে দিলাম। এর ফাঁকে তো ওরা কিছুক্ষণ পর আসছে আর আমাকে বলছে, আপু হয়েছে, রান্না শেষ হয়েছে? এখনো শেষ হয় নাই। ওরা তো একটার পর একটু পর এরা এসে বলতেইছে। এর মাঝে হঠাৎ করে এরপর ঘটলো আরেকটা বিপত্তি। হাঁস পার্টির এক্সাইটমেন্টে আমার ভাই হাত থেকে মোবাইল ফেলে দিয়ে মোবাইলের ডিসপ্লে ভেঙে ফেলছে। মোবাইল জিনিসটা ওর খুব শখের একটা জিনিস, ও এত বেশি কেয়ারলি মোবাইল ইউজ করবে যেটা আমি ভাবতেই পারি না। ওর হাতে একটা সেট যদি 4-5 বছরও থাকে, ওই সেটে একটা সামান্যতম একটু আঁচড়ও লাগবে না, একটু দাগও পড়বে না। আমি মাঝে মাঝে অবাক হয়ে আর ওরে বলি যে তুই কীভাবে সম্ভব, তোর পক্ষে তুই কেমনে এভাবে মোবাইল চালাইতে পারো যে একটু স্ক্র্যাচও পড়ে না? কিন্তু সেই মানুষের হাত থেকে মোবাইল পড়ে মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে, ভাবা যায়? যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মোবাইল ভেঙে গেছে তো কি হয়েছে, এখন তো পার্টি হবে, সমস্যা নেই, ওর মুড এমনিতেই ঠিক হয়ে যাবে। আর মাশাআল্লাহ, ওর এমনিতেই যে ফ্রেন্ড সার্কেল, ওরা এমনিতেই ওর মুড ঠিক করে দিবে। এবার হাঁসগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে হাঁসের মধ্যে টমেটো পেঁয়াজ দিয়ে দিলাম। টমেটো ছাড়া কেন জানি না আমার কোনো তরকারি ভালো লাগে না। এবার সেটা টমেটো সিজন হোক আর আনসিজনই হোক। এবার হাঁসগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন একটু তেল ছেড়ে দিবে তখন ঝোল দিয়ে দিব। আর এই ঝোলের মধ্যেই হাঁসটা আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু ওরা পরোটা দিয়ে খাবে, তাই হাঁসের মধ্যে ঝোল বেশি রাখা যাবে না, একদম খুব গায়ে লাগানো ঝোল রাখতে হবে। আমাকে রান্না করতে দিয়ে ওরা বাজারে চলে গেছে পরোটা আনার জন্য, পরোটা দিয়ে হাঁস দিয়ে খাবে। এদিকে আমার রান্না মোটামুটি শেষ। আমি রান্নাটা চুলার উপর থেকে নামিয়ে নিয়ে আমি নামাজ পড়তে চলে গেলাম। এবার কিছুক্ষণ পর ওরা চলে আসলো। আসার সময় ওদের সাথে 2জন মেহমান আসলো। আর যখন ওদের সাথে মেহমান দেখলাম তখন আর আমি ওইদিকে আর যাবো না। এবার পিছন থেকে সবকিছু ওদেরকে বাটিতে সুন্দর করে ঢেলে সাজিয়ে দিয়ে দিলাম। ওরা সামনে সোফা রুমে গিয়ে ওরা সবাই মিলে একসাথে খেলো। হাঁস পার্টিটা ওদের ভালোই ছিল, যদিও আমার ভাইটার মোবাইলের ডিসপ্লেটা ভেঙে গেল, ওর মোবাইলটা নষ্ট হয়ে গেল। যাই হোক, জীবনে যাই কিছু ঘটে যাক, লাইফে আনন্দ থাকাটা জরুরি, এটাই জীবনে বেঁচে থাকার রসদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর মাই ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফেজ।